সন্তান আপনার সন্তানের দায়িত্ব আপনার। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা আলোচনা করব যে আলোচনা শুনে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমার সন্তান হলো আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আর কেউ আপনার সন্তানকে সুশিক্ষা দেবে না, কারণ আপনার সন্তানকে আপনি শিক্ষিত গড়ে তোলার দায়িত্ব আপনার এবং সুশিক্ষা দেওয়ার দায়িত্বটা আপনার। সুশিক্ষা বলতে কি বোঝায়? সুশিক্ষা বলতে বোঝায় আমাদের প্রিয় ধর্ম বা যাত্রার যার ধর্ম এবং সম্মানিত ধার্মিক প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা সন্তানকে সুশিক্ষা দিবেন। সুশিক্ষাটা হলো আপনার পবিত্র ধর্ম এবং মহান গ্রন্থ। আপনার ধর্ম, আপনার দায়িত্ব আপনার সন্তানকে দেওয়া। ধর্মের আলো যে সন্তান পাবে না, ধর্মের শিক্ষা যে সন্তান পাবে না, সেই সন্তান কখনো সুশিক্ষিত হয়ে গড়ে উঠবে না। কারণ সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্মের আলো আপনার মধ্যে আসতে হবে এবং আপনার সন্তানের মধ্যেও আপনি দিতে হবে। তাদের মধ্যে যদি আপনি ধর্মীয় আলো যদি ফুটিয়ে তুলতে না পারেন, কখনো তাদের থেকে ভালো কিছু বা ভালো আলো বের হবে না। কারণ ওনাকে যদি আপনি ধর্মীয় শিক্ষা দেন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য যত শিক্ষা আছে আপনি অর্জন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কারণ এটা দুনিয়ার জন্য প্রয়োজন। কারণ আপনার পরকাল এখান থেকে ব্যবস্থা করতে হবে এবং পরকালের সম্পর্কটা এখান থেকে জানতে হবে এবং পরকালের আলোচনা শুনে পরকালে কাজ করতেও হবে এখান থেকে। আর বাইরের থেকে করার সুযোগ নাই, মরার পরে করার কোনো সুযোগ নাই। এবং যে কথা বলছে, আপনার সন্তানকে সুশিক্ষা যদি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার সন্তান কখনো সুশিক্ষিত হয়ে সমাজে উঠতে পারবে না এবং সমাজের আলো ছড়াতে পারবে না। সেই সমাজের একজন নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবে যদি আপনার সন্তানকে যদি আপনি ধর্মশিক্ষা না দিতে পারেন। ধর্মশিক্ষার মধ্যে আছে সমস্ত জাতিকে কিভাবে সমাজ ব্যবস্থা দেবে এবং পরকাল কিভাবে পাবে, পরকাল কিভাবে আসবে এবং পরকালের কথা দুনিয়াতে কিভাবে আপনি ভাবতে হবে, সব কিছু এই ধর্মগ্রন্থের মধ্যে আছে। সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন আপনার সন্তানকে সুশিক্ষা দিতে। সুশিক্ষা হলো আপনার ধর্মশিক্ষার পাশাপাশি অন্যান্য যত ধর্ম আছে, অন্যান্য যত বই পুস্তক আছে, সবগুলো পড়তে পারবে। আপনার চাইলে আপনি যে কোনো কিছু করতে পারেন, তবে আপনি দয়া করে আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিন। ধর্মের শিক্ষার মধ্যে আল্লাহর রহমত আছে। ধর্মের শিক্ষার মধ্যে আপনার সব বায়োডাটা ওইখানে আছে, কিভাবে সমাজ ব্যবস্থা, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা, কিভাবে মা বাবাকে সম্মান করতে হবে, কিভাবে করতে পারবে না, সব কিছু ওই ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। তাই বলি সবাইকে সুশিক্ষা দিন। সুশিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি গড়ে তুলুন, যেন আপনার সন্তান রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে সম্মান করে, সবাই আপনার সন্তানের জন্য তখন দোয়া করবে। সেই দোয়া যেন আপনার সন্তান যেন অর্জন করতে পারে, সেই দোয়া ব্যক্ত রেখে আমি আপনাদের মাঝে আমার বক্তব্যে ভুল থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। তবে আপনারা দয়া করে আপনার ধর্মশিক্ষা প্রথমত স্টার্ট করুন আপনার সন্তানের উপরে। আপনার সন্তান যখন ধর্মশিক্ষা গ্রহণ করবে, তখন আল্লাহর রহমত হেদায়েত তার উপরে দান করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শীতের সকাল একটু গলার মধ্যে সমস্যা হচ্ছে, তাই মনে করেন কোনো কিছু মনে করবেন না। শীতের সকালে একটু শীত বেশি, তাই সবাইকে আমার বক্তব্য সবার মাঝে রেখে আমি ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন।